মাধ্যমিকের পর ঠিক কোন কোর্সে ভর্তি হওয়াটা ঠিক হবে সেটা তোমরা অনেকেই বুঝতে পারো না। কারণ মাধ্যমিক প্রত্যেকেই এমন একটা বয়সে আমরা পাস করি যে সেই বয়সে গিয়ে কোনো বিষয় সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা না থাকাটাই স্বাভাবিক। যাদের প্রপার গাইডেন্স আছে বা যাদের সিনিয়র মোস্ট বাড়ির লোক বা গার্জেন একটু গাইড করতে পারেন, তাদের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। কিন্তু যাদের সেরকম কোনো গাইডেন্স নেই, বিশেষত গ্রাম অঞ্চলের ছেলেপিলে যারা আছো, যারা মাধ্যমিক পাস করেছো, তাদের কোনো সুস্পষ্ট ধারণাই থাকে না যে মাধ্যমিকের পর ঠিক কোন কোন কোর্সে ভর্তি হলে আমরা ভবিষ্যৎ জীবনে একটু বেশি সুযোগ সুবিধা পাবো বা নিজের পায়ে দাঁড়াতে পারবো। তো আজকে আমরা ঠিক ওই বিষয়টাই একটু ছোট করে বুঝে নেওয়ার চেষ্টা করব যে মাধ্যমিকের পর কোন কোন কোর্সে ভর্তি হলে আমাদের ভবিষ্যৎ জীবনটা একটু সুরক্ষিত হবে এবং আমরা নিজের পায়ে খুব সহজেই দাঁড়াতে পারবো। দেখো, মাধ্যমিকের পর মোটামুটি আমাদের যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলোকে এখানে মোটামুটি আমি 6টি কোর্সকে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। কি কি কোর্স আছে না, আমরা প্রত্যেকেই জানি যে ট্র্যাডিশনাল কিছু কোর্স আমরা খুব কমন আমরা শুনে থাকি। তার মধ্যে আমরা অনেকেই জানি যে এ সায়েন্স নিয়ে পড়ছে, ও সায়েন্স নিয়ে পড়ছে। তো মাধ্যমিকের পর সায়েন্স নিয়ে অনেকেই পড়াশোনা করে, তো সেই জন্য আমি 1 নম্বরে বিজ্ঞান বিভাগ বা সায়েন্স স্ট্রিমটাকে রেখেছি, 2য় নম্বরে কলা বিভাগ বা আর্টস, আর 3য় নম্বরে বাণিজ্য বিভাগ বা কমার্স। কমার্সটা আগে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে বেশ ভালোই চলতো, কিন্তু ইদানিং কমার্সটা ঠিক সেই রকমভাবে দেখা যায় না। যদিও বাইরের রাজ্যে কিন্তু কমার্সের ভালোই প্রচলন আছে। এছাড়াও বিভিন্ন বৃত্তিমূলক শাখা, মানে যেগুলোকে আমরা ভোকেশনাল কোর্স নামে জানি, পলিটেকনিকের বিভিন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোর্সগুলো আছে, এবং আইটিআই বা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি। তো মূলত এই 6টি কোর্সের ওপর তোমরা কিন্তু ভর্তি হতে পারো। তো আমরা এই ছোটো করে একটু জেনে নেওয়ার চেষ্টা করব যে এই কোর্সগুলিতে ভর্তি হতে গেলে কোন কোন বিষয়গুলো নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে, আর ভবিষ্যতে কাজের সুযোগই বা কতটা আছে। তো চলো একটু আমরা দেখে নিই। দেখো, বিজ্ঞান বিভাগ বা সায়েন্স স্ট্রিম, এখানে মূলত এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি কম্বিনেশনে রাখা হয়, আর একটা রাখা হয় ফিজিক্স কেমিস্ট্রি ও ম্যাথ, মানে একটা পিসিবি একটা পিসিএম। যখন তুমি ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজি কম্বিনেশন নেবে, তখন তোমাকে সাথে একটা অপশনাল সাবজেক্ট রাখতে হবে। সেই অপশনাল সাবজেক্টটা তুমি বায়োটেক, ম্যাথ, সাইকোলজি, ইকোনমিক্স, ফিজিক্যাল এডুকেশন এবং হোম সায়েন্স, এইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা বিষয়কে রাখতে পারো। আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যাদের কম্বিনেশন থাকবে, মানে যাকে আমরা পিওর বলে থাকি, তো তাদের ক্ষেত্রে অপশনাল সাবজেক্ট হবে কম্পিউটার সায়েন্স, বায়োলজি, ইকোনমিক্স, ফিজিক্যাল এডুকেশন, সাইকোলজি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন। তাহলে এই সায়েন্সের যে দুটো ভাগ, এই দুটো ভাগের মেন বিষয় এবং অপশনাল বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম। এবার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে যদি তুমি সায়েন্স বিষয়ে পড়াশুনো করো, তো এইচএস পাস করার পর তোমার কাজের কি কি সুযোগ আছে? তোমার কেরিয়ার গড়ার সুযোগ পাবে তুমি ডাক্তার মানে এমবিবিএস, ডেন্টিস্ট বিডিএস, আয়ুর্বেদ, বিএএমএস, হোমিওপ্যাথি, বিএইচএস, ফিজিওথেরাপির বিপিটি কোর্স, ভেটেরিনারি সায়েন্সের বিবিএসসি, বায়োটেক, প্যারামেডিক্যাল, এই সমস্ত কোর্স, এর সাথে ফার্মেসি এবং নার্সিংয়ের বিভিন্ন কোর্সে তুমি অ্যাডমিশন বা ভর্তি হওয়ার সুযোগ পাবে। এই সমস্ত কোর্সগুলো কিভাবে ভর্তি হওয়া যায়? তুমি এইচএসে যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্বিনেশন নাও অপশনাল সাবজেক্ট হিসাবে, এই যে এখানে বিষয়গুলো বললাম, সেই বিষয়গুলোর মধ্যে থেকে যদি একটি নাও, তো তারপরে এই এইচএস পাস করার পর এই যে বিষয়গুলো আছে, ডাক্তার ডেন্টিস্টের যে বিভিন্ন ভাগগুলো বললাম, এগুলো কিভাবে ভর্তি হওয়া যায় সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমি অলরেডি করেছি, যেগুলি মূলত এনডাবলইটি নিট পরীক্ষা বা প্যারামেডিক্যালের যে বিভিন্ন কোর্স আছে সেই পরীক্ষাগুলি পাস করে এখানে ভর্তি হতে হয়। এইটুকু মোটামুটি মাথায় রাখতে পারো যে এই পরীক্ষাগুলি পাস করে, মানে এইচএসে তুমি পিসিবি কম্বিনেশন নিয়ে পড়াশোনা করার পর এইচএস কমপ্লিট করলে, তারপরে যদি তুমি এনডাবলইটি নিট পরীক্ষা বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের মাধ্যমে বা প্যারামেডিক্যালের যে কোর্স আছে SMFWB, এই পরীক্ষায় তুমি বসার অবশ্যই সুযোগ পাবে এবং সেই পরীক্ষায় পাস করে
তুমি যদি ওই 4 বছরের যে কোর্সগুলো আছে বা গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট কোর্স যেগুলো আছে বা ডিপ্লোমা যে কোর্সগুলো আছে, এই যে এখানে কোর্সগুলো উল্লেখ করা আছে, এই কোর্সগুলো যদি ভর্তি হও তাহলে মোটামুটি কাজের অভাব হবে না। তুমি অবশ্যই নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং অবশ্যই খুব তাড়াতাড়ি তুমি রোজগার করতে শুরু করবে। এটা গেল পিসিবি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্বিনেশনের সাবজেক্টের টোটাল যে ক্যারিয়ার সেটা বললাম। এবার হচ্ছে পিসিএম মানে যাদের ফিজিক্স কেমিস্ট্রি আর যারা ম্যাথ কম্বিনেশন নিতে চাও তাদের অপশনাল সাবজেক্ট আমি আগেই বললাম। এই বিষয়গুলি অপশনাল সাবজেক্ট হিসাবে তোমরা নিতে পারো। আর কেরিয়ার অপশন কী আছে দেখো, এখানে অবশ্যই ইঞ্জিনিয়ারিং মানে বিটেক বা বিই, আর্কিটেকচার, বিসিএ, কমার্শিয়াল পাইলট, মার্চেন্ট নেভি, ডিফেন্সের, এনডিএ, সিডিএস, এগ্রিকালচার, বিএসসি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের নর্মাল যে বিএসসিগুলো হয় মানে আমরা যেগুলোকে এখন অনার্স বলে থাকি। এছাড়াও শিক্ষক প্রফেসরও হওয়া যায়। আচ্ছা, শিক্ষক প্রফেসরটা কিন্তু পিসিবি পিসিএম দুটো কম্বিনেশনেই হওয়া যায়। শিক্ষক প্রফেসরটা সব বিভাগের ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লিকেবল। তাহলে আমরা যদি বিসিএম কম্বিনেশন নিই তাহলে আমরা অনেকেই জানি WBJEE পরীক্ষার মাধ্যমে আমরা বিটেক বা বিএর বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারি। এছাড়াও বাকি এখানে যে অপশানগুলো বললাম সেগুলো অবশ্যই তুমি চুজ করতে পারো। এক্ষেত্রেও কিন্তু আমি বলতে পারি যে পিসিএম কম্বিনেশন নিয়ে যদি পড়াশোনা করো, তারপরে WBJEE বা অন্যান্য পরীক্ষার মাধ্যমে তুমি অন্যান্য কোর্সে যদি ভর্তি হও এবং সেখানে উত্তীর্ণ হও, তো সেখানেও কিন্তু কাজের একটা খুব ভালো সুযোগ থাকে। তো এটা গেল মোটামুটি বিজ্ঞান বিভাগ নিয়ে আলোচনা। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আর্টস বা হিউম্যানিটিস বা কলা বিভাগ। দেখো, আর্টস বা হিউম্যানিটিস বা কলা বিভাগে আমাদের যারা মাধ্যমিক পাস করার পর অধিকাংশ শিক্ষার্থী পশ্চিমবঙ্গের বিশেষত এই আর্টস বা হিউম্যানিটিস বা কলা বিভাগ নিয়ে পড়াশোনা করার একটা ঝোঁক দেখা যায়। এখানে অপশনাল সাবজেক্ট হিসেবে কী থাকে? হিস্ট্রি, সোশ্যাল সায়েন্স, পল সায়েন্স, জিওগ্রাফি, সাইকোলজি, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, ফিলোজফি, সংস্কৃত, হোম সায়েন্স, ইভিএস, এনভায়রনমেন্টাল সায়েন্স, এই সমস্ত বিষয়গুলি থাকে। আর কি এখানে কেরিয়ার অপশন কী আছে মানে চাকরির সুযোগ কতটা আছে বা কাজ পাওয়ার সুযোগ। এখানে তুমি শিক্ষক হতে পারো, সাংবাদিক হতে পারো, বিভিন্ন গ্রাফিক ডিজাইনার হতে পারো, অ্যাডভোকেট বা উকিল হতে পারো, ইভেন্ট ম্যানেজার হতে পারো, অ্যানিমেটার মানে অ্যানিমেশনের যে কাজগুলো হয়ে থাকে সেই কোর্সে ভর্তি হতে পারো, প্রফেসর, সিভিল সার্ভিস, পুলিশ সার্ভিস। দেখো, মোটামুটি আর্টস নিয়ে পড়াশোনা করলে কাজের সুযোগ সায়েন্সের তুলনায় একটু কম হলেও একেবারেই যে নেই সেটা নয়। তুমি শিক্ষক, সাংবাদিক ঠিক আছে, সায়েন্স থেকে পড়াশোনা করো, তুমি এইসব লাইনে অবশ্যই যেতে পারো। তো এর সাথে সাথে কিন্তু এই গ্রাফিক ডিজাইনার, অ্যাডভোকেট, ইভেন্ট ম্যানেজার, অ্যানিমেটার, প্রফেসর এই সমস্ত ক্ষেত্রেও করতে পারো। তবে হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়াশোনা করে, সায়েন্সের বিভিন্ন কম্বিনেশন নিয়ে পড়াশোনা করেও কিন্তু এই সমস্ত কোর্সে তুমি ভর্তি হওয়ার সুযোগ পাবে। মানে ওটা ওপেন টু অল করা আছে এবং বিভিন্ন কোর্সের ক্ষেত্রে সায়েন্সের সুযোগটা কিন্তু অবশ্যই বেশি। আচ্ছা, এরপর আমরা দেখি কমার্স বা বাণিজ্য, যেটা আমাদের এ রাজ্যে খুব কমই চলে। আমরা খুব কম ছাত্রছাত্রীকেই দেখি যে এই সমস্ত কোর্সে ভর্তি হয়, কিন্তু বাইরের রাজ্যে বেশ ভালোই চলে। এখানে অপশনাল সাবজেক্ট থাকে ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইংলিশ, স্ট্যাট আছে, ম্যাথ, কম্পিউটার অ্যাপ্লিকেশন। আর এখানে কেরিয়ার অপশানগুলো আছে বিভিন্ন অ্যাকাউন্ট্যান্ট হিসাবে বিভিন্ন কোম্পানিতে জব করতে পারো, ব্যাংকের ম্যানেজার, ফিনান্স ম্যানেজার, ইনভেস্টমেন্ট ব্যাংকার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কমার্শিয়াল লয়ার। মানে কমার্স নিয়ে পড়াশোনা করে মোটামুটি কিন্তু এই যে ম্যানেজার পোস্টের বিভিন্ন কাজ এবং অ্যাকাউন্ট্যান্টের বিভিন্ন কাজগুলি কিন্তু করা যায়। হ্যাঁ, এখানেও কিন্তু পাস করার পরই তুমি যদি গ্র্যাজুয়েশন লেভেলটা কমপ্লিট করো তো বিভিন্ন নামি দামি কোম্পানির কিন্তু ম্যানেজার এবং অ্যাকাউন্ট্যান্ট হিসাবে অবশ্যই কাজ করার একটা খুব দারুণ সুযোগ পাওয়া যায়। এগুলো গেল ট্র্যাডিশনাল মোটামুটি সায়েন্স, আর্টস এবং কমার্সের ব্যাপার। এছাড়াও আমরা অনেকেই খুব দ্রুত কাজ পাওয়ার জন্য বিভিন্ন ভোকেশনাল কোর্স বা বৃত্তিমূলক শাখাতেও কিন্তু ভর্তি হতে চায়। তা সেগুলোর ক্ষেত্রে কি হয় না, সেগুলোর ক্ষেত্রে বাংলা আর ইংরেজি বিভিন্ন কম্পালসারি বিষয় তোমাকে অবশ্যই রাখতে হবে। আগের যে বিষয়গুলো ছিল সেখানেও অবশ্যই বাংলা ইংরেজি থাকবে। আমরা জানি যে বাংলা ইংরেজি সবার ক্ষেত্রেই কম্পালসারি। আর অপশনাল হিসাবে এখানে কি থাকে না, ভোকেশনাল কোর্সে অপশনাল হিসাবে থাকবে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ফুড প্রসেসিং, হেলথ কেয়ার, এগ্রিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ডারি। এইগুলো থাকে মোটামুটি ভোকেশনাল কোর্সের অপশনাল হিসাবে থাকে। ভোকেশনাল কোর্সটা কিন্তু এইচএসের একটা বৃত্তিমূলক শাখা হিসাবে এটা কিন্তু কাজ করে, যেটা মাধ্যমিক পাস করার পরই তুমি অবশ্যই ভর্তি হতে পারো। এতে সুবিধা কী হবে, এটা পাস করার পর তুমি জেনারেল ট্রেনি হিসাবে কিন্তু সরাসরি বিভিন্ন লোকাল এরিয়াতে কাজের সুযোগ পাবে। এছাড়াও এরপর তুমি কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে বা ইঞ্জিনিয়ারিং কোর্সে সরাসরি কিন্তু ভর্তি হতে পারবে।
এটা কিন্তু এইচএসের একটা অল্টারনেটিভ কোর্স, মানে মাধ্যমিকের পর এইচএস না করে তুমি ভোকেশনাল কোর্সের ভর্তি হলে, পাস করলে তারপর কিন্তু তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারো। সেটা পাস করে কিন্তু তুমি অবশ্যই বিভিন্ন রকম কাজ পাবে। এবার আমরা দেখি তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা পলিটেকনিক। মাধ্যমিকের পর এইচএস না করে তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হতে আমরা অনেকেই এই কোর্সে অবশ্যই ভর্তি হই। কি হয় না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা পলিটেকনিক কোর্স যারা করবে তারা কি হয় না, এইচএস না পড়ে এই কোর্সে ভর্তি হলে, এই কোর্সে ভর্তি হওয়ার সুবিধা হচ্ছে তুমি যেহেতু এটা এইচএস করলে না, তাহলে এইচএসের সমতুল্য একটা কোর্স হিসাবে এটা কিন্তু ব্যবহার হয় বা কাজে লাগে। এই কোর্সটা কমপ্লিট করার পর তুমি বিটেক মানে ইঞ্জিনিয়ারিংয়ের সরাসরি দ্বিতীয় বর্ষে ল্যাটারাল এন্ট্রি কিন্তু নিতে পারবে। মানে আমাদের যে বিটেকের যে কোর্স আছে, সেই বিটেকের সরাসরি দ্বিতীয় বর্ষে তুমি চলে যাবে। মানে প্রথম বছরটাই কিন্তু তোমার কোনো রকম ভর্তি হওয়ার দরকার নেই, যেহেতু এটা একটা এইচএসের অল্টারনেটিভ কোর্স হিসাবে কাজে লাগছে। আর একটা কোর্স আমরা দেখছি ইদানিং খুব বাইরে, আমাদের এখানে প্রচুর নতুন নতুন কলেজ হচ্ছে, সেটা হচ্ছে আইটিআই বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের যে কোর্স। হ্যাঁ, এটা একটা খুব ভালো কোর্স। এটি একটি ট্রেনিং কোর্স, মোটামুটি 1 থেকে 3 বছরের ডিউরেশন এটা থাকে। মানে কোর্সের সময়কাল, বিভিন্ন কোর্সের সময়কাল এটা বিভিন্ন রকম হয়ে থাকে। এই কোর্সটা তুমি যদি করো, এটা যেহেতু একটা ট্রেনিং কোর্স, এরপর কিন্তু বিভিন্ন কোম্পানিতে সরাসরি কাজের সুযোগ থাকে। তো এই মোটামুটি গেল যে মাধ্যমিক পাস করার পর তাহলে আমরা দেখলাম যে তুমি বিজ্ঞানের দুটো কম্বিনেশন, একটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পিসিবি, একটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পিসিএম, আর্টস গ্রুপ এবং কমার্স গ্রুপে ভর্তি হতে পারো। এছাড়াও বিভিন্ন ভোকেশনাল কোর্সে অবশ্যই ভর্তি হতে পারো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে পারো এবং আইটিআইয়ের বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারো। তাহলে মোটামুটি এই 6টি শাখায় মাধ্যমিক পাস করার পর তুমি যদি ভর্তি হও, সেটা যদি খুব ভালো করে পড়াশোনা করো, ভালো করে রেজাল্ট করো, তার পরবর্তী সময়ে ফার্দার যে কোর্সগুলো আছে সেগুলোতে অবশ্যই বসার সুযোগ পাবে এবং সেগুলো পাস করলে তোমার ভবিষ্যৎ জীবনে একটা খুব সুন্দর কাজের বা নিজের পায়ে দাঁড়াতে তুমি অবশ্যই পারবে। তো মোটামুটি এই ভিডিওটার মাধ্যমে আমি চেষ্টা করলাম খুব সংক্ষেপে মাধ্যমিকের পর মোটামুটি কোন স্ট্রিমে ভর্তি হতে গেলে কি মোটামুটি লাগে এবং কোন স্ট্রিমে পাস করলে তুমি তারপরে কি কি তোমাদের কাজের সুযোগ আছে সেই বিষয় সম্পর্কে জানানো। তো আশা করি খুব ভালো লাগলো, খুব ভালো থাকবে, ধন্যবাদ।